হ্যালো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর আবার রাখি স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। তোমরা হয়তো ভাবছো যে রাখির ব্লগেতে আমরা আবার ইলেকট্রিকের দোকানে কি করছি, তো এইগুলো তোমরা ধীরে ধীরে জানতে পারবে। তার আগে আরেকটা কথা বলে দিই, হ্যাঁ আমরা টিভি তো দেখতে এসেছি, বাট তার সাথে সাথে দেখতে এসেছিলাম আমারই জন্য একটা ফোন। বাট সেরকম কিছু একটা খাস অফার চলছিল না, তাই ফোনের জন্য আর বেশি এগোলাম না। আসলে আমি যেই এখন ফোনটা ইউজ করছি আইফোন 13, তোমরা সবাই জানো যে এটা এখন ব্যান করে দিয়েছে, বাট আমি কিনেছিলাম 3 বছর আগে। তো ফোনটা এখন কি নর্মালি প্রবলেম দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে ভিডিও কলে যখন আমি কারোর সাথে কথা বলছি, তো যে আমার অপোজিটে আছে না, সে আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না। সে খালি আমাকে বলছে তুই কি মিউটে কথা বলছিস, মিউটে কথা বলছিস। তো নর্মাল কল করলে হ্যাঁ কথা বলা যাচ্ছে, বাট কোনো ভি ভিডিও কল ফেস টাইমেও যখন কথা বলছি তখনও মাঝে মাঝে এই প্রবলেম এসে যাচ্ছে। তোমাদেরকে তো বললাম সেরকম কোনো এখনও অফার পাচ্ছি না, আর তাছাড়াও আমিও চাই না যে এত তাড়াতাড়ি ফোনটাকে চেঞ্জ করি, আরও 2-3 বছর চালাই, এইভাবেই চলছে, যখন চলুক না, কি আছে। তোমরা কি লক্ষ্য করলে ত্রিদেব কীভাবে দোলনায় বসে? হ্যাঁ ঠিক এরকমভাবে আমাকে জ্বালাতন করে যে পার্কে এলাম যে একটু সুন্দর স্বাভাবিকভাবে বাচ্চাদের মতন বসি একটু সুন্দর করে, না ও এদিকে উঠবে সেদিকে উঠবে, তারপরে দাঁড়িয়ে পড়বে, ছুটে বেড়াবে, মানে পাগল করে দেবে। একটা জায়গায় কখনো বসতেই দেখা যায় না। ভালো করে বলো, বলো আয়, বলো আয় 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 আয়। কি গো চলো, এজো স্যার। দেখলে কেউ একজন যদি ওকে টাটা বললো, বাস তার পিছনে ছুটলো, মানে সে আমাকে টাটা নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, সে আমার কাছে মহান কোনো একটা মানুষ। আমাদের ফ্ল্যাটের নিচে শপটাতে অনেকগুলো রাখির কালেকশন এসেছে, তো বাইরে ত্রিদেবকে নিয়ে যখন ঘুরছিলাম ভাবলাম একটু রাখির কালেকশনগুলোও দেখে নিই আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো নর্মালি জানো এই যে এই নর্মাল রাখিগুলো এখন 70-80 টাকা দামের নিচে কোনো রাখি পাওয়া যায় না। আমার তো ভাবতেই কেমন অবাক লাগে যে আমি যখন ছোটো ছিলাম 5 টাকার রাখিও পরিয়েছি, 2 টাকার রাখিও পরিয়েছি, বাট এখন যেন একটু বেশি বাড়াবাড়ি। আর যেদিন রাখির দিন ছিল সেদিন 100 টাকার নিচে কোনো রাখি ছিল না, মানে ওই একটা নর্মাল ধাগা, তার মধ্যে একটা ছোট পুঁতির কাজ, বাস ওইটা 100 টাকা। মানে শুনেই মাথায় হাত পড়ে যাচ্ছে যে রাখির কিভাবে দাম বাড়ছে। ত্রিদেবকে না আমাদের বিল্ডিংয়ের অনেক সিকিউরিটি আঙ্কেলই ওকে খুব ভালোবাসে, বাট এই আঙ্কেলটা ওকে একটু বেশি লাড পেয়ার করে, মানে ওকে দেখলেই চটকাবে, ওকে দেখলেই বাবু বাবু করে ছুটে আসবে। তো ত্রিদেবও না তাই জন্য বোঝে যে ওকে যে বেশি ভালোবাসে, ও বুঝতে পারে যে হ্যাঁ আমাকে এই মানুষটা খুব ভালোবাসে, তো আমি তার কাছেই যাব, তো ও চলেও যায় তার কাছে। একটু বিকেল আমরা 3 জনে বেরিয়েছিলাম, মিস্টার DIY গেছিলাম 3 দিদির জন্য, মানে বাবুর 3 দিদির জন্য 3টে গিফট নিতে। তো সেটা নিয়ে বাড়ি আসতেই এসে গেছে আমার ননদ আর তার 2 মেয়ে, মানে আমার বাবুর 2 দিদিরা, তাকে রাখি পরানোর জন্য। আর বাবু তো 2 দিদিকে পেলে বিশাল খুশি হয়ে যায়। বা দাও একটা। রাখি কে বন্ধন কোনে বা। দিদি যখন ওকে রাখি পড়াচ্ছিল আমারও একটু মনটা খারাপ হচ্ছিল, কারণ আমি তো এবছর কাউকেই রাখি পড়ালাম না। আমার দাদারা যদি থাকতো তো সামনে, তাহলে আমিও রাখি পড়াতে পারতাম, আমার মনটাও একটু হ্যাপি থাকতো। বড় হও, উন্নতি কর আর কামে ব্লু ব্লু। ওই 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 হাই ক্রিদা। अरे थैंक यू। नानू के बाद भी तो ও বাবা, রসটাকে চুষতে থাকো মিষ্টি। ছেলে তো বিশাল মজা পেয়ে গেছে, মানে ওর প্রিয় জেমস এসে গেছে, মানে বিশাল মজা আছে। আর তার সাথে সাথে ও তো একটা দারুণ গিফট পেয়েছে, চলো তোমাদেরকে আগে দেখাচ্ছি যে ও কী গিফট পেয়েছে। আর তার সাথে আমারও একটু না মনটা একটু খুশি হচ্ছিল, কারণ আমি মোমো দেখতে পেয়ে গেছি আর ভাবছি কতক্ষণে এদের হবে আর আমি একটু মোমো খেতে বসবো।
10 টাকার পিস নেই। প্রত্যেক বছরের মতন এবছরেও ওর মামার মেয়েরা ওর জন্য রাখি পাঠিয়েছিল, তো সেটাই দিদি আবার পরিয়ে দিচ্ছিল। কি গো, কে দিল? ওয়াও, এই দেখো, বলছে ওয়াও, এই দেখো। দাও 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 না। সো যেটা বলছিলাম কি, কৃতব নিজের গিফট পেয়ে প্রচণ্ড খুশি। হ্যাঁ, এই যে হচ্ছে সেই গিফটটা। আর কৃতব তো মানে আসতে না আসতেই ও চালু করে দিয়েছে। ওর যত মেকানিকগিরি চালু হয়ে যায় এসব দেখলে পরে এই খুলে দেওয়া ওই খুলে দেওয়া। বাট গাড়িটা একটু প্রবলেম ছিল, তো পাল্টে আবার অন্য কালারের, মানে ব্ল্যাক অ্যান্ড, যেটা হোয়াইট দেখতে পাচ্ছ সেটা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারের আনা হয়েছে। আর এই যে ছাতাটা দেখতে পাচ্ছ, এটা কৃতবের তরফ থেকে ও দিদিদের জন্য গিফট ছিল। আর তার সাথে এই গিফটটা ছিল, যেটা একটা কাপ, যেটা দেখতে পাচ্ছ 3 দিদির জন্যই সেম কাপ নেওয়া হয়েছিল। তো এটাই 3 দিদিকে আমরা গিফট করেছি। আর এখানে মায়ের জন্য নিয়েছি এই কিপের পাতাটা, এই লিপস্টিকটা, আর এই ফুল ক্লাচার বক্সটা। আচ্ছা, এই যে গিফটটা দেখছো না, এই গিফট 3টে হচ্ছে কৃতবের ঠাম্মির জন্য, কারণ কৃতবের ঠাম্মিও কৃতবকে রাখি বাঁধে। তো এই বছর কৃতবের ঠাম্মির জন্য এই গিফটটা আমি নিলাম। কৃতবের দিদিয়া মানে কৃতবের বড় দিদিও আসবে বিকালবেলাতে, তো তার যে গিফটটা সেটাও র্যাপ করিয়ে নিয়েছি। আর এখানে মায়ের গিফটটা র্যাপিং চলছে। তো চলো এবার উপরে যাই। এটা গন্নুর রাখি, মাম্মি এনেছে, গণপতিকে পরিয়ে দিবি। মায়ের কানের খালি খুলে খুলে পড়ে যায়, ওই জন্য খুলে রেখে দিয়েছি আমি। পুজো করা হয়ে গেছে। আর এই যে দেখো গণপতি রাখি পড়েছেন বাপ্পা। বাবু রাখি, মাম্মা বাবুর লাইটিং রাখি। ওয়াও মাম্মা, এরে বাবা করেছে, বেরিয়ে গেছে। গরম করতে আছে, খাও খাও খাও। এই তো রসগোল্লা খাবো, অন্য মিষ্টি দেওয়া যাবে না। নাও মুনাকে দাও, বলে মুনা এটা রাখো, আমার গিফট নাও, গিফট দাও, গিফট দাও। ও খুলে দেখবে আগে, দাও 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 তোমার গিফট, গিফট। ওরে বাবা, বলো গণপতি পুজোয়, দুর্গা পুজোয় পড়বে। খোলো তো সই। পুরো ডিব্বা 1 বছরে তোমার শেষ হবে না। আর ওর মধ্যে আরেকটা জিনিস আছে, ও নিয়ে নিল, ও সব করবে। দাও তো ঠাম্মার, দাঁড়া দাঁড়া। নতুন লিপস্টিক, আর কিছু না, এই 3টে। হ্যাঁ না, আমার চাই না, তুমি নাও। আমি লাগবে পুরো 1 বছর ধরে ইউজ করি। 1 বছর হলো শেষ। এই দেখ তো টাঙ্গা ধরে জিজ্ঞেস কর কেমন লাগলো। থ্যাংক ইউ। আরে আরে দেখি তো বাচ্চাদের বলে সেন এই চিত্র বস একদম মস্তি করবি না। দেখি এর বুঝতে আরো 3-4 বছর টাইম চলে যাবে। দাঁড়াও, জন্য তো 2 বছর টাইম লাগবে। বাদাও, একটা বাদাও। আরে ওরম না, গালে বাদাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাবা এটাকে খাবে, এটাকে খাবে। আ আ আ এটা দেখি। ওয়াও, ভালো স্বাদ নিল, দেখলি হা করে একবার বুঝে নিল। হ্যাঁ ভালো, খাই দাও খাই দাও। না না
না ধরে রেখে দিই। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। দিদি গিফট কর, দিয়া হচ্ছে দাও বাবু গিফট। বাবু থ্যাংক ইউ, বাবু থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো খুলি। না পা না, তুমি দাও, তুমি দাও। এটা ধরে রাখো, ধরো ধরো দিয়ে দাও, বাঁধি দাও, বাঁধি এটা দাও। বাঁধো। ও বাবা দিয়েছে এত। বল 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 বল। ওয়াও বলো। ওয়াও ভালো হয়ে গেছে, বললেও হয়ে গেছে। আগের বারে পাগল হয়ে গেছিল মনে আছে খোলার জন্য। বন্ধ করে দাও। থ্যাংক ইউটা পুরো বলতে হবে। অনেকক্ষণ সেকেন্ড এই না বাউ বাবু লাইট জ্বলবে, ব্যাটারি ভরতে হবে তো। নিচে 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 ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাহ বলছে বাহ, বড় হয়ে গেছে বলছে বাহ। যেহেতু দিদিভাইরা আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে তারা বিকালবেলায় আসবে করে, তো মা তখন ঠিকই করে নিয়েছিল যে লুচি আর ঘুগনি একটু পনির দিয়ে আর তার সাথে একটু মিষ্টি দেওয়া হবে, তো এরকম বিকালের নাস্তা হবে। তো ঠিকই ছিল যে হ্যাঁ চলো এটাই বিকালের নাস্তা, একটা ভালো মন্দ নাস্তা হয়ে যাবে আর রাতে কিছু খাবো না। তো সেই মতোই কাজ করলাম আর তারপরে আমরা চলে গেছিলাম আমাদের দিদি বাড়ি, মানে ননদের বাড়ি। তো জানো তোমরা কিছু ব্লগের শুরুতেই বলেছিলাম যে আমরা ইলেকট্রিকের দোকানে গেছি টিভি খুঁজতে, তো ভাইয়ের তরফ থেকে দিদিকে এই রাখির গিফট একটা টিভি। তো এই ছিল আমাদের আজকের রাখি স্পেশাল ব্লগ। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আজকের ভিডিও এতটাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।